খুলনায় গত কয়েক বছরে দ্রুত গতিতে বাড়ছে এইচআইভি সংক্রমণ। 4 বছরে জেলার 321 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন 88 জন। তথ্য বলছে 2022 থেকে চলতি বছর পর্যন্ত এইচআইভি পরীক্ষা করিয়েছেন 5175 জন। প্রতি 16 জন পরীক্ষায় একজনের শরীরে পাওয়া গেছে সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সংক্রমণের চিত্র এখন আর কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই। এই যে গত 2-3 বছরের দিকে কিন্তু এটা উপরের দিকে ওঠার একটা ট্রেন্ড আসছে। আমি যদি আপনাকে বলি 2022 সালে 65 জন আমাদের খুলনাতে আক্রান্ত ছিল এইচআইভি এইডসে। এখানে 923টা টেস্ট করা হয়, 65টা পজিটিভ আসে। আর 2023 সালে আমরা 1202টা টেস্ট করি। টেস্টের সংখ্যা কিন্তু বাড়ছে এবং পজিটিভও বাড়ছে। 71টা টেস্ট পজিটিভ আসে, 6%, আর আগেরটা ছিল 7%। আচ্ছা, যদি ওইটা বেশি ছিল পার্সেন্টেজের দিক থেকে। 2024 সালে আমরা 1771 জনকে টেস্ট করাই এইচআইভি, এর মধ্যে 85 জন পজিটিভ আসে। টেস্ট অনেক বেশি, কিন্তু টেস্ট পজিটিভ আবার কম। এখানে 4% পজিটিভ আসছে, টোটাল সংখ্যা কিন্তু বেশি, 85। আর এই 24 সালের অক্টোবর পর্যন্ত 1279 জনের আমরা টেস্ট করেছি, এর মধ্যে 100 জন অলরেডি পজিটিভ হয়ে গেছে। এটা একটু 8% ছাড়াই গেছে। তার মানে এটা কিন্তু অ্যালার্মিং ফিচার আমাকে বলতে হবে। অনেক সময় দেখা যায় যে রোগীরা আসলে বলতেও চায় না কাউকে, গোপনীয়তা মেনটেন করে। এটা মানুষ যে আক্রান্ত হয় তাকে তো স্বাভাবিকভাবে নেওয়া হয় না, তাই না? যে ধরে নেওয়া হয় যে এই লোকটা চরিত্রের দিক দিয়ে সমস্যা, এটা মনে করে না মানুষ। তো মানুষ তো কেউ এটাকে প্রচার করতে চাইবে না, এই কারণে গোপন রাখা হয়। তবে আমরাও এটাকে মেনটেন করি। গোপনীয়তা থাকা সত্ত্বেও যদি কেউ ওষুধপত্র ঠিকমতো খায়, আমাদের কাছে রেগুলার ফলোআপে আসে, এবং এটাকে যদি তারা অন্যের না ছড়ায়, মানে আমরা বলে দিই যে আপনার থেকে যেন আরেকজনের না ছড়ায়, এটা খেয়াল করবেন। তো সেই ক্ষেত্রে আসলে যেটা আমি শুরু থেকে বললাম যে আপনি অনৈতিক কাজ করার মাধ্যমে কিন্তু এটা বেশি ছড়াচ্ছে, তাই না? তো এইটা তো আসলেই তো সমাজের দৃষ্টিকটু। তো এটা আমাদেরকে একটু সচেতন হতে হবে আর কি। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আবাসিক হোটেল সংশ্লিষ্ট ব্যক্তি, ভ্রাম্যমাণ যৌনকর্মী এবং অনিরাপদ যৌন সম্পর্কে যুক্ত তরুণ তরুণীদের মধ্যে সংক্রমণের হার তুলনামূলক বেশি লক্ষ্য করা যাচ্ছে। সমকামী জনগোষ্ঠী যারা ছেলে হয়ে ছেলেদের সাথে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এরাই সংখ্যায় বেশি। এরপরে হচ্ছে সাধারণ জনগোষ্ঠীও আছে, বিভিন্ন মহিলা যৌনকর্মী আছে, হিজড়া আছে, তারপর হচ্ছে অন্যান্য যারা রক্তের মাধ্যমেও অনেক রোগী হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য আতঙ্কের বিষয়। কারণ হচ্ছে রক্তের মাধ্যমে হওয়ার তো কথা না, কারণ ক্রস ম্যাচিং সঠিকভাবে হচ্ছে না। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, এখন অনেক ক্লিনিক আমাদের খুলনা শহরে, হাজার হাজার ক্লিনিক, সেই ক্লিনিকে মানসম্মতভাবে ক্রস ম্যাচিংটা হয় না বলেই আমাদের কাছে তথ্য আছে। সব তথ্যগুলোই রোগীদের কাছ থেকে নেওয়া। আজ বিশ্ব এইডস দিবস। এবছরে প্রতিপাদ্য সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি। সারা দেশের পরিস্থিতিও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে দেশে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছে 1438 জন, মারা গেছেন 195 জন। এর আগে 2023 সালে আক্রান্ত হয়েছিলেন 1276 জন, মৃত্যু হয়েছিল 266 জনের। এইচআইভি পজিটিভ যারা হয় তাদের হচ্ছে আপনার বেশিরভাগ নিউমোনিয়া, ডায়রিয়া, তারপরে হচ্ছে আপনার যক্ষা, বড় বড় যক্ষা, কো ইনফেকশন বলে এইচআইভি পজিটিভ। আর যক্ষা, যার এইচআইভি হবে সে কিন্তু যক্ষা হবে। আবার যক্ষায় যে সে এইচআইভি পজিটিভ তা হয় না। তো এই যে কো ইনফেকশন বলে এইগুলোর সাথে জড়িত হয়। আর টিবি হয়ে গেলে ওদের তো যদি একটা মানে সংক্রামক রোগ হোক বা বড় একটা কোনো আকারের রোগ হোক, এরা কিন্তু সুস্থ হতে চায় না দ্রুত। কিন্তু মানসিকভাবে যদি সে ফিট থাকে তাহলে হয়তো দেখা যায় যে সে দ্রুত সুস্থ হয়ে যায়। কিন্তু এইচআইভি পজিটিভ তো সুস্থ হয় না ভাই। চলতি বছর আক্রান্তের সংখ্যা 1,500 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যদিও সরকার 2030 সালের মধ্যে দেশকে এইডস মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে, তারা মনে করিয়ে দিচ্ছেন এইচআইভি মানেই মৃত্যু নয়।